মানুষজন আসলে মনে করে যে আমরা যারা কন্টেন্ট বানাই আমরা শুধু লাফালাফি করি, বাট আমি আসলে চাই সবসময় পজিটিভ জিনিসটা পোর্ট্রে করতে। ভিউর জন্য কেউ র্যান্ডম জিনিস বানাতেই পারে, বাট ইটস আপ টু ইউ যে আপনি কেমন কন্টেন্ট বানাবেন। সো আমার মনে হয় যে সামান্য ভিউর জন্য নিজের রুচিটা বা নিজের জায়গাটা আসলে নষ্ট করা উচিত না। একটা নারী আসলে সবই পারে। আমি শুধু যে অফিস করে তা না, আমি নাচ শেষ করে বাসায় আমার সংসার করতে হয়, রান্নাবান্না করতে হয়, আমার ফ্রেন্ডদেরকে সময় দিতে হয়, ফ্যামিলিকে সময় দিতে হবে। আমার মনে হয় যে পারে সে সবই পারে। আগে একটা মানুষ একটা কমেন্ট করার আগে 100 বার চিন্তা করতো। রিসেন্ট আমি কেন জানি মানুষজন ভাবে যে আমার ওকে একটা বাজে কমেন্ট করাটা এটা আমার জাতিগত অধিকার। সো আমার মনে হয় এখন এই জিনিসটা একটু বেড়ে গেছে। আচ্ছা, মানুষজন আসলে মনে করে যে আমরা যারা কন্টেন্ট বানাই আমরা শুধু লাফালাফি করি, বাট আমি আসলে চাই সবসময় পজিটিভ জিনিসটা পোর্ট্রে করতে। তো আমার কাছে মনে হয় যে আমার ছোটোবেলায় যে শখটা অপূর্ণ ছিল আমি এটা এখন এসে পূর্ণ করছি। সো আমি সবাইকে বলতে চাই শখ পূরণে আসলে কোনো বয়স নেই, এটা যে কোনো সময়ই হতে পারে। হাসি মুখে থাকার একটা কারণ হচ্ছে আমার কাছে মনে হয় জীবনটা খুবই অল্প সময়ের। সে অল্প সময় যত বেশি এনজয় করা যায় ততই ভালো। মন খারাপ করে থাকলে জীবনটা আসলে সময় অপচয়। তো এই জন্য আমি চেষ্টা করি সবসময় হাসি খুশি থাকতে, বিকজ আমার কাছে মনে হয় আমি আসলে জোস। এই জন্যে আমি আসলে ফুল টাইম চাকরি করি, আমার মূল ব্যস্ততা ওখানে। এছাড়াও এমনি নর্মালি কন্টেন্ট, রেগুলার কন্টেন্ট, ফানি কন্টেন্ট আসলে করছি, ওটা পাশাপাশি আছে। এটা আসলে আপনাকে ভালো চিন্তা করতে হবে যে আপনি ভালো কন্টেন্ট বানাতে পারেন, এটা আপনাকে চিন্তা করতে হবে। এখন ভিউর জন্য কেউ র্যান্ডম জিনিস বানাতেই পারে, বাট ইটস আপ টু ইউ যে আপনি কেমন কন্টেন্ট বানাবেন। সো আমার মনে হয় যে সামান্য ভিউর জন্য নিজের রুচিটা বা নিজের জায়গাটা আসলে নষ্ট করা উচিত না। আচ্ছা, আমি আসলে খুব যে বেশি যাচাই বাছাই করি তা না, বাট আমি সবসময় চেষ্টা করি যে এমন কিছু বানাতে যেটা আশপাশে মানুষ ইজিলি রিলেট করতে পারে। হয়তো বা সেটা ফ্যামিলি রিলেটিভদের নিয়ে, হয়তো বা কোনো ফ্রেন্ডদেরকে নিয়ে, ঘুরতে যাওয়া নিয়ে। সো আমি সবসময় খুব লাইট হার্টেড জিনিস বানাই, যেটা আসলে আমরা বলতে চাই কিন্তু বলতে পারি না, সেটা আমি আমার কন্টেন্টের থ্রুতে পোর্ট্রে করার ট্রাই করি। সময় আমার মনে হয় ভাইয়া একটা নারী আসলে সবই পারে। আমি শুধু যে অফিস করে তা না, আমি নাচ শেষ করে বাসায় আমার সংসার করতে হয়, রান্নাবান্না করতে হয়, আমার ফ্রেন্ডদেরকে সময় দিতে হয়, ফ্যামিলিকে সময় দিতে হবে। আমার মনে হয় যে পারে সে সবই পারে। কতটুকু এগিয়েছে আমি বলবো না, বাট আমার কাছে আসলে একটা জায়গায় আফসোস লাগে। আমার কাছে মনে হয় আগে একটা মানুষ একটা কমেন্ট করার আগে 100 বার চিন্তা করতো। রিসেন্ট আমি কেন জানি মানুষজন ভাবে যে আমার ওকে একটা বাজে কমেন্ট করাটা এটা আমার জাতিগত অধিকার। সো আমার মনে হয় এখন এই জিনিসটা একটু বেড়ে গেছে। আচ্ছা, আমার মনে হয় 1 বছরের এই সময়টা খুবই কম যে আমার এই প্রত্যাশাটা পূরণ হয়নি এটা বলার জন্য। যে কোনো কিছুর একটু সময় দরকার আসলে। তো আমার মনে হয় বিশাল একটা 15 বছরের একটা ঘাটতি যেটা হয়েছে সেটা পূরণ করতে অন্তত 15 মাস তো হওয়ার লাগবে। আমরা মাত্র 1 বছরে আমরা এত জাজ করা শুরু করেছি। সো আমার মনে হয় আরেকটু সময় যাক, তারপরে আমরা বলতে পারবো যে পূর্ণ হয়েছে কি হয়নি। সো আর আরেকজনের উপর ডিপেন্ড করা যে ও ঠিক করলো কি করলো না, আমার মনে হয় আমাদের নিজেদের জায়গা থেকে রেসপন্সিবিলিটিগুলো আগে ফুলফিল করা উচিত। ঘন ঘন প্রোগ্রামটা আসলে আয়োজন করা হচ্ছে 22শে শ্রাবণ। আমরা জানি এই স্পেশাল ডেটাতেই মাথায় রেখে এই প্রোগ্রামটা আয়োজন করা, যেহেতু বর্ষার প্রোগ্রাম। সো আমরা আসলে নাচ শিখছি অনেক দিন ধরেই, যারা নয়, কেউ নতুন শিখছে, কেউ অনেক দিন ধরে শিখছে। কিন্তু আমরা চাচ্ছিলাম যে এই বর্ষাটা আয়োজন করতে হয় কীভাবে। আসলে আমরা এই ঘনঘটা প্রোগ্রামটা এইভাবেই আয়োজন করতে চেয়েছিলাম যে বৃষ্টির সাথে সাথে আমরা নাচবো। আসলে না, আমি সবাইকে বলবো যে শখের কোনো বয়স নাই। সো আপনার শখ পূরণ করতে পারেন। শখ পূরণ করার জন্য কে কী বললো এটা দেখার দরকার নেই। নিজের ভালো লাগাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।